আসসালামু আলাইকুম। এটা খুব ফালতু কাজ, এটা খুব বাজে কাজ। মাদি এখান থেকে এই বোতলটা একটু নাও। এদিকে আনো, এদিকে আনো। এটা খুব ফালতু কাজ, এদিকে আসো তুমি। এখানে কেউ পানি খাইছে, পানি খাওয়ার পরে এই বোতলটা এখানে ফেলছে। আরেকটা বোতল আছে। আমরা এখন আমাদের সৌন্দর্য নষ্ট করার জন্য মূল যেগুলো আমাদের ওদিক দিয়ে সিবি সবগুলো নষ্ট হয়েছে না, এই সিবিসটা নষ্ট করার জন্য বসে আছে সবগুলা। এই যে পানির বোতলটা আপনি কিনলেন, ওয়ান টাইম পানির বোতল, আপনি পানি খাইছেন আর অর্ধেক পানি এখানে আছে। যতটুকু সম্ভব এটা বোঝা যাচ্ছে, এটা তো হচ্ছে অর্ধেক পানি খাইছে আর অর্ধেক পানি বোতলটা সব এখানে ফেলে দিয়েছে। এটা আমি মনে করি মানুষ এখানে ডিটেও আসতেছে, আমি জুতা ভিজে যাচ্ছে। আমরা এখন আছি হচ্ছে পাটোয়ার থেকে, হাজার হাজার পর্যটক আসছে, কিন্তু যারা এগুলো মানুষের বাচ্চার কাজ হতে পারে না। এই যে একটা প্লাস্টিকের বোতল 200 বছরেও নষ্ট হয় না, পচে যায় না। ছোট বাচ্চার প্যাম্পাস ফেলে গেছে, এটা কি কয়দিন বুঝবে জানেন ভাই? কত বছর লাগবে বুঝতে? এই প্লাস্টিকের বোতল 200 বছরেও পচে গলে যাবে না, ঠিক আছে? এগুলো আপনারা কেন করেন, কেন করেন? এখন আমরা আমরা এখন আছি হচ্ছে পাটোয়ার টেক না, এটা হচ্ছে ইনানি বিচের পরে মেরিন ড্রাইভের ওখানে আর কি, মেরিন ড্রাইভের পাশে টেকনাফ যাওয়ার পথে। আচ্ছা, এখান থেকে এই সামনে গেলেই টেকনাফ। তো এই প্লাস্টিকের বোতলগুলা, এই যে একটা এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র, এটা আপনারা কেন করেন? আমরা এটা কেন করতেছি? আমি যতটুকু দেখছি এখানে কোনো ফরেনার নাই, সব বাংলাদেশি। এখানে যারা এই বোতল ফেলছে সব বাংলাদেশি। তো আমরা নিজেরা এখানে বলে প্যাম্পার্স না কি ফেলছে বাচ্চাদের। আচ্ছা, তো এটা কেন করেন আপনারা? একটা পানির বোতল 200 বছরেও পচে যায় না, মানে পচে না। তো এটা হচ্ছে আপনি যেভাবে ফেলতেছেন, আপনি একটা বোতল ফেলতেছেন, আরেকজন আরেকটা বোতল ফেলতেছে, এভাবে তো আমাদের এই যে পর্যটন কেন্দ্রগুলো এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা এখনো সময় আছে, সতর্ক হন। আমি মনে করি এগুলো কোনো মানুষের বাচ্চার কাজ হতে পারে না। এই যে আপনারা পানির বোতল এখানে ফেলতেছেন, সবই তুমি কি বলো? আরে ভাই, এখানে আমি যদি একটা পানির বোতল ফেলি, তুমি যদি একটা পানির বোতল ফেলো, ও যদি একটা পানির বোতল ফেলে, তাহলে এটা পর্যটন কেন্দ্র থাকবে? রেস্টুরেন্ট না তো, এটা একটা বসে একটা ফিল নেওয়ার জন্য মন্দিরের কাছে। এখানে পানি খাওয়া, এটা খাওয়া ফেলে দেওয়া, এটা কোনো মানে তো হয় না। সমুদ্রটা বলে না, সমুদ্রে আসছি, সমুদ্রের ঢেউ দেখবো, সুন্দর পাথর আছে, ছবি তুলতেছি, কিন্তু আমি ওখান থেকে লক্ষ্য করলাম যে এখানে দুইটা পানি। এটাই করতে আসবেন, পানি খেতে হবে। আচ্ছা, পানি খান, পানির বোতলটা আপনি নিয়ে আসছেন, আবার আপনার গাড়িতে নিয়ে যান, নির্দিষ্ট জায়গায় ফেলেন। আপনি পানি এত সুন্দর একটা বিচ আপনি এভাবে ধ্বংস করার মানেটা কি রে ভাই? বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ওয়ার্ল্ডের 120 কিলোমিটার না কত কিলোমিটার? 120 কিলোমিটার। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে আমাদের, আর আমরা সেই পরিবেশটা ধ্বংস করে ফেলতেছি। আমরা গর্ববোধ করতে পারি যে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে মানে লার্জেস্ট বিচ, সমুদ্র সৈকত আমাদের গর্ব করা উচিত, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তা না করে আমরা কি করতেছি, পানির বোতল ফেলতেছি এখানে, দুইটা পানির বোতল, একটা কিনলে পানি আর একটা কিনলে পানি, একটা 1 লিটার আর একটা মনে হয় 2 লিটার হবে না? এটা কি 2 লিটার না 1.5 লিটার? এটা 1 লিটার কিনলে পানি, আর এটা হচ্ছে কি 2 লিটার। হ্যাঁ, এখানে গায়ে কিন্তু লিখা আছে, ও হারামজাদা, কাল কেন আইসা, এটা লিখা আছে রিসাইকেল করি মানে আপনি এটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন, ওরা এটা আবার রিসাইকেল করবে, মানে প্লাস্টিকটা আবার নতুন করে আরেকটা প্লাস্টিক অন্য কিছু বানাবে, বোতল বানাবে। হ্যাঁ, তো এটা বোতলকে দানা জাতীয় করে আবার বোতল বানায়, অথবা চেয়ার টেবিল অনেক কিছু বানায়। ইঞ্জিনিয়ারে জানে ওগুলো করা হয়। বা অনেক সময় দেখা যায় কি আমার টুপিটা দেখে রিসাইকেলিং করে টুপিটা ইউজ করা হয়েছে। এখানে প্লাস্টিক আছে, এখানে প্লাস্টিক, এটা আচ্ছা প্লাস্টিক দিয়ে সুতা তৈরি করে ইউজ করা হয়েছে, এটা রিসাইকেলিং থেকে হয়েছে। সবাইকে অনুরোধ করতেছি, এই যে সমুদ্র সৈকতে ওয়ার্ল্ডের লার্জেস্ট বিচে আপনারা আসেন, একটু পানির বোতলগুলো আনবেন, খাবেন। আর পানির বোতল খালি হলে ওইটা যেখানে সেখানে ফালাইয়েন না, আপনার গাড়িতে রেখে দেন, যখন একটা নির্দিষ্ট স্থান দেখবেন ওখানে ফেলবেন। ওইখান থেকে পানির বোতলগুলো দেখা যাচ্ছে, দেখতে খুব বিশ্রী লাগতেছিল, নিজেকে বাংলাদেশি হিসেবে ছোট মনে হয় এই জন্য। এদিকে পাম্পাস আছে না? আচ্ছা, আপনার বাচ্চার পাম্পাস নিয়ে আসছেন, আপনি এটা এখানে ফেলে দিচ্ছেন, আর লাগে নাই। বৃষ্টি যখন নাকি থেমে যায়, তখন নাকি হাতের ছাতাটা বোঝা হয়ে যায়। ঠিক তেমনি এই যে পানির বোতল যখন শেষ হয়ে যায়, পানির বোতলটা বোঝা মনে হয়, আরে ভাই পানির বোতলটা এখন শেষই হয় নাই, ওখানে হয়তো ওর লাগে নাই, ও হয়তো 20 টাকা দিয়ে আরেকটা পানির বোতল কিনতে পারবেন, আপনি 30 টাকা দিয়ে আরেকটা পানির বোতল কিনতে পারবেন, কিন্তু আপনি 30,000 টাকা দিয়ে এটা মাটির নিচে পৌঁছে গলাইতে পারবেন না। আরাম দাদা কি হইতো ভাই, কিচ্ছু বলার নাই। আর এগুলা না করাই ভালো, এই ধরনের আজেবাজে কাজগুলো আপনারা করবেন না। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।